আসসালামু আলাইকুম। আমরা ওয়েব ডেভেলপমেন্টের কোডিং এ যারা একেবারে একদম নতুন, হ্যাঁ, আমি যে 5টা পয়েন্ট লিখছি স্টেপ নাম্বার এ, স্টেপ এতে 5টা পয়েন্ট লিখছি। এই 5টা পয়েন্ট যদি আপনি বুঝে থাকেন, আমি 5টা পয়েন্ট প্র্যাকটিক্যাল করে দেখাবো। যদি আপনি বুঝেন তাহলে আপনি কোডিং করতে পারবেন। আর যদি আমি প্র্যাকটিক্যাল দেখানোর পরেও যদি পারেন না, তো আপনাকে আরো মানে একটু কষ্ট হবে, কিন্তু শিখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই 5টা পয়েন্ট আপনি যদি বুঝে এই পর্যন্ত নিজে নিজে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য গুড নিউজ। আপনি অনেক সুন্দর করে কোডিং করতে পারবেন। তো পয়েন্ট 5টা কি আমি দেখি। স্টেপ নাম্বার এ, হুম 1 নাম্বার পয়েন্ট হলো একটি ফোল্ডার বানাতে হবে, পরে ওই ফোল্ডার ওপেন করে উপরে সিএমডি লিখে এন্টার দিয়ে কোড স্পেস দিয়ে একটা ডট দিতে হবে, ওইটা লিখে এন্টার করতে হবে 1 নাম্বার পয়েন্টে। হ্যাঁ, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পরে দুইটা ফাইল একটি ফোল্ডার বানাতে হবে। আমি সব প্র্যাকটিক্যাল করে দেখাবো, যে কোনো নামে করবেন, সমস্যা নাই। index.html ফাইলটা খুলে html5 সিলেক্ট করতে হবে। টাইটেলের পরে লিংক লিখলেই নিচে দেখবেন যে লিংক কলন সিএসএস সিলেক্ট করতে হবে। এটা ঠিক আছে, করতে হবে, এটা সিলেক্ট করবেন। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে বডির ভেতরে, মানে বডি ওপেন টেক ক্লোজ ঠিক আছে, তার ভেতরে এই জিনিসটা লিখতে হবে, একটা ফর্মুলা। তার নাম হচ্ছে ডট লোগো গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এলআই গ্রেটার দেন এ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হোম, ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। তারপরে দেখবেন আপনার হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো চলেন আমরা এখন এই 5টা পয়েন্ট আমি একটা একটা করে শুরু করছি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে একটি ফোল্ডার বানাতে হবে, পরে ওই ফোল্ডার ওপেন করে উপরে সিএমডি লিখে এন্টার দিয়ে কোড ডট স্পেস লিখে এন্টার করতে হবে। তো আমরা শুরু করি, একটি ফোল্ডার বানাতে হবে। আমরা একটা ফোল্ডার এখানে বানাই, রাইট ক্লিক, নিউ, আমি ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার পরে আমি এখন এখানে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারে কি নাম দিব? ধরেন আমি নাম দিলাম মাই অ্যাপস, মাই অ্যাপস একটা নাম দিলাম। আমি কি বলছি যে একটি ফোল্ডার বানাতে হবে, ফোল্ডারটি ওপেন করতে হবে। এইভাবেও করতে পারেন, ডাবল কি। তারপরে বলছি যে উপরে সিএমডি লিখতে হবে, সিএমডি। তারপরে বলছি এন্টার করতে হবে, ভেরি গুড, দিলাম, ভালো কথা। তারপরে আবার বলছি ওইখানে যে কোড সিওডি কোড স্পেস ডট লিখতে হবে। ঠিক আছে, এখন বলছিলাম আবার যে এন্টারও করতে হবে। ওকে, এন্টার করার পরে আমরা বিএস কোডে চলে গেলাম, ওয়েলকাম, ক্লোজ করে দিব। তারপরে বলছি এখানে দুইটা ফাইল একটা ফোল্ডার বানাতে হবে। তো আমি ফাইল, এই যে এটা হলো ফাইল আর এটা হলো ফোল্ডারের জন্য। অথবা আপনি এখানে রাইট ক্লিক করে নিউ ফাইল, এখানে লিখবেন ইন্ডেক্স, বা আপনি আপনার মতো করে লিখতে পারেন ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখলাম। আরেকটা ফাইল লাগবো, সেটা বলছিলাম দুইটা ফাইল, সেটা হলো স্টাইল ডট সিএসএস। আপনি স্টাইলের পরিবর্তে যে কোনো কিছু লিখতে পারেন, বাট সিএসএস টা লিখতে হবে দয়া করে। আবার এখানে আমি একটা ফোল্ডার, নিউ ফোল্ডার বানাইলাম, ফোল্ডারের নাম দিলাম পিক, মানে পিকচার থাকবো এখানে শর্টকাট হয়েছে। তাহলে আমার কথা মতো একটা ফোল্ডার হলো, একটা ফাইল হলো, আর একটা ফাইল হলো, দুইটা ফাইল হইলো। ঠিক আছে, ওকে। সো আমরা এটি বানাইলাম। এখন আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ক্লিক করলাম। বলছি না যে কয় নাম্বার পয়েন্ট ছিল এটা আমার? বলছিলাম যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা খুলে HTML5 সিলেক্ট করতে হবে। তাহলে আমি 3 নাম্বার পয়েন্টটা করতেছি। HTML টা এখানে ক্লিক করলে এই ফাইলটা খুলে যায়। আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ক্লিক করলে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ফাইলের ভিতরে আছি, তাই না? আমি বলছিলাম যে এখানে HTML5, দেখেন HTML5, HTML5, ML5, এই যে নিচে 5 আসছে না, সিলেক্ট করতে বলছি, করার সাথে সাথে দেখেন এখানে কি
এই যে জিনিসটা আছেন এটা অটোমেটিক্যালি বানানো থাকে, হ্যাঁ, আগে থেকেই HTML5 লিখলে। তো এটা নিয়ে চিন্তা করার নাই। তারপরে বলছিলেন যে টাইটেলের পরে ক্লিক করে লিংক লিখলে নিচে আসে CSS, এই যে দেখেন। তাহলে এই জিনিসটা এই দুইটা একসাথে কানেক্টেড হয়ে গেল। তারপরে বলছিলাম যে বডির ভিতরে যাবা, বডির ভিতরে গিয়ে ডট লোগো, ঠিক আছে, গ্রেটার দেন, ডট লোগো গ্রেটার দেন UL গ্রেটার দেন LI গ্রেটার দেন A, সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরে বলছি যে লিখবা HOME, হোম। হোম লেখা এই যে দেখো অ্যারো চিহ্ন ইউজ করে ব্র্যাকেটের বাইরে চলে আসবা। তারপরে কি করবা, এখানে একটা ব্র্যাকেট দিবা, ঠিক আছে। এখন যদি আমি এন্টার করি, বাস আমার হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন হোম পেজটা হলো index.html, এটার ভিতরে আমরা লিখবো লিখলাম index.html, ঠিক আছে। এই পর্যন্ত আমার এইখানে যে লেখা স্টেপ এটুক পর্যন্ত যে করতে পারো আলহামদুলিল্লাহ, রচনা মানে ওয়েবসাইটের সিস্টেম শুরু হয়ে গেছে, হ্যাঁ। স্টেপ বিতে আমি এর পরেরটুকু দেখাবো, এটুক তোমরা প্রথম করবা, ঠিক আছে, জাস্ট এটুক। এই জিনিসটুকু যে করলাম, তাহলে আমি কি বানাইলাম, কি হইল, হ্যাঁ। আমি যদি রাইট ক্লিক করি, ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, যদি লাইভ সার্ভারে যাই আমার প্রজেক্টে, আমি কি দেখতে পাবো, দেখো এখানে একটা হোম বাটন আয় পড়ছে। আমি এখানে ক্লিক করলে হোমের জিনিসপত্র এখানে দেখা যাবে। তাহলে আমি একটা হোম বাটন ক্লিক করতে পারলাম। এই হলো আমার প্রথম ওয়েবসাইট। ধরো আমি প্রথম ওয়েবসাইট বানাইলাম, হোমের একটা বাটন বানাইতে পারলাম, ঠিক আছে। স্টেপ এতে এটুকু, তারপরে আমি আবার স্টেপ বি শুরু করব। ওকে, থ্যাংক ইউ।